নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকলে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক। আজ ঘটনাটা আপনাদেরকে শোনাবো, খুব কষ্ট লাগবে হয়তো শুনে আপনাদের। আমি যখন পড়ছিলাম ঘটনাটা তখন আমারও ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, গল্পটা পাঠিয়েছে শেখ শামীম বাংলাদেশ থেকে। বলেছে, দিদি আপনার চ্যানেলটা আমি ফলো করছি, আপনার গল্পগুলো আমার শুনে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, এত দূর থেকে আপনি আমার চ্যানেলটাকে সাপোর্ট করছেন, আমার খুব ভালো লাগলো। এইভাবেই আমার চ্যানেলের পাশে থেকো। শামীম লিখেছে, আমি দুদিন ধরে তোমাকে এই ঘটনাটা পাঠাবো ভাবছি, বাট কাজ পড়ে যাচ্ছে, বিভিন্ন কারণবশত হয়ে উঠছে না। আজ পাঠালাম, তোমার ভালো লাগলে তুমি এটা তোমার চ্যানেলে পড়ে শোনাবে। থ্যাংক ইউ শামীম ভাই গল্পটা লিখে পাঠানোর জন্য। আজ তোমার গল্পটা পড়ে শোনাবো আমার সকল বন্ধুদেরকে। চলুন তাহলে ঘটনাটা শুরু করা যাক। এটা দুই বান্ধবীর ভালোবাসার গল্প বলতে পারেন। দুই বান্ধবীর মানে বন্ধুত্ব যে কতটা গাঢ় হতে পারে সেটা এই ঘটনাটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। এই ঘটনাটা যখন আমি পড়ছিলাম তখন আমার গোটা গাটা শিউরে উঠছিল। যাই হোক, ঘটনাটা যাওয়া যাক। দুই বান্ধবী, একজনকার নাম নাইস খাতুন আর একজনকার নাম সুফিয়া খাতুন। দুজনেই এক আত্মা এক প্রাণ। তারা পড়াশুনো একসাথে করে, স্কুলও যায়, টিউশন যায়, মানে বলতে পারেন যা সমস্ত কিছু করে, মেলা যাওয়া, ঘুরতে যাওয়া, দুজন দুজনকে ছাড়া কোথাও যায় না। এদিকে ক্লাস 10 মানে পাস করার পর সুফিয়ার রেজাল্ট ভীষণ ভালো করে, কিন্তু বাট তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদমই ভালো ছিল না। তার বাবা ছিল না, তার মা তাকে খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছিল, তাই সে তার মামা বাড়ি চলে যায় বাকি পড়াশোনাটা কমপ্লিট করার জন্য। এদিকে নাইসের শরীর ভীষণ খারাপ হয়ে যায় দিনকে দিন। বুঝতে পারছিল না কি হচ্ছে, তার খুব শরীর খারাপ করছিল বারবার। তখন সে তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি হওয়ার পর জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে, আর ক্যান্সারের লাস্ট স্টেজ। ডাক্তার তাকে জবাব দিয়ে দেয়। এদিকে সুফিয়ার মা যখন ঘটনাটা শুনল তখন খুবই খারাপ লেগেছিল, কারণ তার মেয়ের সঙ্গে সে সবসময়ই থাকতো, একই সঙ্গে বড় হয়েছে। সে হসপিটালে দেখতে যায়। নাইস তাকে দেখে বারবার সুফিয়ার কথা জিজ্ঞেস করে, সুফিয়াকে দেখতে চেয়েছিল, কিন্তু সুফিয়ার মা ঘটনাটি সুফিয়াকে চেপে যায়। ভাবে যে তার পরীক্ষা চলছে আর একটা পরীক্ষা বাকি আছে, যদি এই সময়তে সে নাইসের মানে কথাটা বলে দেয়, তাহলে যদি সে পরীক্ষা ছেড়ে চলে আসে তাহলে তার মানে রেজাল্ট খারাপ হয়ে যাবে। তাই জন্যে সে ভাবে যে একদিন পরে বলবো। অথচ সেই দিন রাত্রেবেলাতেই নাইস মারা যায়। পরের দিন সুফিয়া যখন লাস্ট এক্সাম দিয়ে বাড়ি ফিরছে তখন রাস্তার মোড়ে দেখে যে নাইস দাঁড়িয়ে আছে। তখন সে ছুটে নাইসের কাছে যায়, তাকে জড়িয়ে ধরে, বলে, তুই এখানে এত দূরে তুই কি করে এলি? আর তোর আজকে এক্সাম ছিল না, তুই কি তাহলে পরীক্ষাটা দিলি না? তখন নাইস বলল, আমার সব পরীক্ষা শেষ। তখন সুফিয়া বলল, কেন? বলছে, জানিস না আমি চলে যাচ্ছি। তখন সুফিয়া বলে, কেন, তুই কোথায় যাচ্ছিস? বলে যে আমি তো কাকিমাকে বলেছিলাম যে তোকে সব কিছু বলতে, তোকে অনেকবার দেখতে চেয়েছিলাম, তোর সাথে কথা বলতে চেয়েছিলাম, কেন কাকিমা তোকে বলেনি? তখন সুফিয়া বলে, কই না তো, আমাকে তো মা কোনো কিছু জানায়নি। লাস্ট কালকে আমার সঙ্গে মায়ের ফোনে কথা হয়েছে, মায়ে কোনো ব্যাপারে আমায় কোনো কিছু বলেনি যে তোর সাথে তুই আমাকে দেখতে চেয়েছিস বা তুই আমার সঙ্গে কথা বলতে চাইছিস। তখন নাইস বলে,
যাই হোক, তোর সাথে দেখা করাটা আমার খুব দরকার ছিল। তোর জন্য আমি একটা ব্যাগ কিনেছিলাম তোর জন্মদিনে দেবো বলে। আমি তো আর থাকছি না, তাই তোকে এই গিফটটা আমি আর কখন দেবো, তাই তোকে এই গিফটটা আমি তোকে এখনই দিতে এলাম। তখন সুফি আবার বলে, তুই কোথায় যাচ্ছিস? বলে যে আমাকে চলে যেতে হবে অনেক দূরে, তোকে পরে সব তুই জানতে পারবি। তখন সুফিয়া বলে, ঠিক আছে, সে যাই হোক, আমি যাই বা না যাই, তুই আসতে পারিস বা না পারিস, এখন তো তুই এসেছিস, চল আমরা দুজনে আজকের দিনটা একসাথে কাটাই, দুজনে মিলে ভালো গল্প করা যাবে, আজকে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। তখন নাইস বলে, না আমার আর থাকা যাবে না, আমি শুধু তোর সাথে দেখা করতেই এসেছিলাম, এটুকু বলে নাইস ওখান থেকে চলে যায়। সুফিয়া খুব মন খারাপ করেছিল যে নাইসকে সে অনেকবার বললো থাকার জন্য, কোনো দিন নাইস এরকম করেনি যে তার কথা কেটে দিয়েছে। সে মন খারাপ করে মা বাড়িতে ফেরত আসে, তখন দেখে তার মা দাঁড়িয়ে আছে, তাকে নিতে এসেছে। তখন সুফিয়া বলে যে, মা নাইস এসেছিল একটু আগে, তা আমি যদি জানতাম যে আজকে বাড়ি ফিরবো, তাহলে একসাথেই ফিরতাম আর কি। নাইসকে আমি অনেকবার থাকার কথা বললাম আমার কাছে, তা নাইস চলে গেল, নাইস থাকলো না। তখন তার মা বলে, এটা সম্ভব নয়। সুফিয়া বলে, কেন? তখন সুফিয়ার মা বলে, তুই বাড়ি চল, তারপরেই তোকে সব কিছু বলবো। তখনই তারা সঙ্গে সঙ্গেই তারা বাড়ি ফিরে আসে। বাড়ি এসে পড়ে দেখে নাইসের মৃতদেহটা তখন কবর দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। সুফিয়ার দেখে বিশ্বাসই করতে পারেনি, কয়েক ঘন্টা আগে যেই বান্ধবীর সঙ্গে সে গল্প করলো, তাকে গিফট দিল, সেই বান্ধবী হঠাৎ করে তার মৃতদেহ শোয়ানো রয়েছে, কবরের জন্য প্রস্তুতি চলছে। সে তো হাউমাউ করে কেঁদে একবারে ভেঙে পড়ে। হঠাৎ করে এইরকম পরিস্থিতি দেখে সুফিয়ার মা, নাইসের মা বাবা এরা সব ভাবে যে ওরা দুজনে তো খুব ভালো বন্ধু ছিল, তাই হয়তো মেন্টালি খুব জোর শক পেয়েছে, যার জন্যে ও এটা বলছে যে নাইস ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তারপরে যখন সব কাজ চুকে যায়, কবর টবর দিয়ে যখন সবাই আসে, তখন দেখে যে সুফিয়া সে ব্যাগটা নিয়ে বসে বসে কাঁদছে। তখন নাইসের মা বলে, এই ব্যাগটা তুই কোথায় পেলি? বলে যে, তোমরা কি আমার কথা বিশ্বাস করছো না? আজকে যখন আমি পরীক্ষা দিয়ে আসছিলাম, আসার পথে নাইসের সঙ্গে আমার দেখা হয়। নাইস আমাকে বলে যে ও আমার জন্মদিনে এটা গিফট দেওয়ার জন্য কিনেছিল, তা ও যেহেতু থাকছে না, ও যেহেতু চলে যাচ্ছে, তাই ও আমাকে গিফটটা দিয়ে গেছিল। তখন ওরা প্রত্যেকে অবাক হয়ে যায় যে এই ঘটনাটা সত্যি। কিছুদিন আগে একটা মেলা বসেছিল ওদের ওখানে, যে মেলাতে এই ফ্রেন্ডশিপ ব্যাগটা বিক্রি হচ্ছিল, আর নাইস সুফিয়ার জন্য এই ব্যাগটা কিনেছিল সুফিয়ার জন্মদিনে দেবার জন্য। তার বাড়ির লোক সকলেই তখন বুঝতে পারে যে মৃত্যুর পরেও কতটা টান থাকলে যে একটা বান্ধবী আরেকটা বান্ধবীর সঙ্গে দেখা করে আসে এইভাবে। যাই হোক, গল্পটা বেশ ভয়ানকও ছিল আর বেশ দুঃখেরও ছিল। আপনারা জানাবেন যে গল্পটা আপনাদের কীরকম লাগলো। আমি গল্পটা আমার মতন করে বলার চেষ্টা করলাম। ধন্যবাদ।